মসজিদের মধ্যে দেখা যায় যে অধিকাংশ গরিব মানুষ। ডক্টর ইকবাল মরহুমে গরিব হলোর সেই ইতিহাস বয়ান করার, মসজিদে আজ কাতার বেঁধে নামাজ পড়ে গরিবেরা। মসজিদে আজ কাতার বেঁধে নামাজ পড়ে গরিবেরা। উপবাসের কষ্ট সয়ে রোজা রাখে গরিবেরা। উপবাসের কষ্ট সয়ে রোজা রাখে গরিবেরা। দনের নেশায় বিভোর হয়ে ধনী আমাই গেছে বলে, ইসলাম আজও জিন্দা আছে দরিদ্রের দোয়া বলে। ইসলাম আজও জিন্দা আছে দরিদ্রের দোয়া বলে। আকসম ইবনে সাইফি খবর পাইয়ে দে নবীজি বে আইসে ইবার হাসে ইমানের তো অধিকাংশ গরিব মানুষ। আকসম ইবনে সাইফি হদাই নবী বার হাসে নিজে যাইবল্লাই চাই, কিন্তু আর দুজন কর্মী বক্ত নেতা হলে বক্ত নাই নিব উন হদ স্যার অনেকে যাইতেন অনজ্ঞ নেতা মানুষ অনে বইয় আর দুজন যাইয়ের আগে নবী বেল্লাকা হতা হয়ে আগে না ইবে কি সার দিবে খন ইবার পরিচয় কি ইয়ার পরে সুবিধা মিকেলা আইলে অনে যাবেন দেরি। আকসম ইবনে সাইফি হচ্ছে ঠিক আছে আয় আসি, তারা দুজন যা যাই রিবে তো কিছু পোশার আচার লইয়া আগে নবী বেত। আকসম ইবনে সাইফির ওই দুজন মানুষ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসাইছি। এরা আল্লাহর পয়গম্বর প্রশ্ন করেন, মন আনতা, মুহাম্মদ তুমি কে, তোমার পরিচয় কি, এক নম্বর তোমার বংশীয় পরিচয় কি। আল্লাহর পয়গম্বর হর আর নামইদ মুহাম্মদ, বাফর নামইদ আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তলিব। আইলাম দা আব্দুল মুত্তলিবর নাতি আব্দুল্লাহর সন্তান, আমার নাম মুহাম্মদ। তোমার ধর্মীয় পরিচয় কি? আল্লাহর পয়গম্বর উত্তর দেন, আই আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ ইয়ানজান্টিক, আই আল্লাহর পক্ষতুন প্রেরিত রসুল ইয়ানটিক। আইলাম দে রসুল। এরপরে আল্লাহর পয়গম্বর প্রশ্ন করেন, অনর সংবিধান কি? আল্লাহর পয়গম্বরে জবাব দেন, আর সংবিধান ঈদ কোরআন। তখন ওই দুজন মানুষ মনে হয় মুহাম্মদ ঠিক আছে, তোমার কোরআন আর কিছু শোনা যায়। আল্লাহর পয়গম্বরে বেশি নয়, কোরআনে মাজিদের শুধু উগ্র আয়াত তেলাওয়াত করি তারারে শুনাইয়ে হনায়ত জিবা আজিও অনরা ফুন্যন খুতবা শেষ হইবার আগতি করি এই আয়াতিবা তেলাওয়াত করে। হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির জামানা হইতে এই পর্যন্ত এই আয়াতিবা প্রতি শেষ খুতবার আগতি খতিব সাহেব হলে আয়াতিবা তেলাওয়াত করে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহর পয়গম্বরে এই আয়াতিবা তেলাওয়াত করে শুনাইয়ে দুজনরে। আকসম ইবনে সাইফির প্রতিনিধি ওই দুজন মানুষ শুনে এই আয়াতিবা শুনিয়ে রে ইতারা আল্লাহর পয়গম্বরের হাসা আবেদন করেন, ও মুহাম্মদ আরেকবার ফরম চাই। আল্লাহর পয়গম্বরের দ্বিতীয়বার আবার কোরআনে মাজিদের আয়াতিবা তেলাওয়াত করি গে ইতারা হদ হুজুর আবার ফরন। আল্লাহর পয়গম্বরের তৃতীয়বার আবার ফরি গে ইতারা হদ হুজুর আবার ফরন। আল্লাহর পয়গম্বরে এক আয়াতিবা তারার অনুরোধে হবার ফরি গে সেরিবাজতে আয়াতিবা ফরি গে ইতারা তুন মুখস্থ গিয়ে ইতারা বাড়িবা ফরি ফরি ওই নিজের নেতা আকসম ইবনে সাইফির হাসে গিয়ে যাইয়ের এবার কার গুজারি ফোনার অনুভূতি প্রকাশ করার। ও আর লিডার, ও আর নেতা, মাননীয় নেতা মহোদয়, অনর কথা অনুযায়ী
আর সেই আরবর সেই কুরাইশ বংশর নবী এবার হাসা আর গেলাম প্রথমে প্রশ্ন করলাম এবার বংশীয় পরিচয় কি? এবার নাম হইয়ে দে মুহাম্মদ, বাফার নাম বলা আব্দুল্লাহ, দাদার নাম হইদা আব্দুল মুত্তলিব। এবার ধর্মীয় পরিচয় ইবা আল্লাহর পক্ষতন প্রেরিত রসুল। এবার সংবিধানে ইদে কোরআন, এই কোরআনতন আর আয়ত শিখিয়ে রাখছি অন যদি অনুমতি দন এই আয়ত ইবা আর অনরে ফরি ফুনাইয়া আকসম ইবনে সাইফিয়ে কদে সাই আর ফরি ফুনো সাই কি আয়ত শিখিয়েছিও দে। তখন ওই আকসম ইবনে সাইফির প্রতিনিধি ইতেরা বলে আয়াত ইবা তেলাওয়াত করিয়ে রে ফুনার ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আকসম ইবনে সাইফি এই আয়াতিবে ফুননের পরে আল্লাহু আকবার কইরক শিক্ষার মারিগে চকুদি ফানি ভরের, শুধু ফানি ভরের দে নয় আরো কি কর হদিবের কোরআনিবের সংবিধানত এই অজ্ঞ আয়ত ইবে যদি খনক গেরামত মধ্যে মানিয়ে চলে গেরামিয়ান শান্তি হয়ে যাবে। খনত থানাত মধ্যে অজ্ঞ আয়ত ইবে যদি মানিয়ে চলে থানা শান্তি হয়ে যাবে। একখান রাষ্ট্র যদি এই আয়াতিবা বাস্তবায়ন করা যায় সমস্ত রাষ্ট্র শান্তি হয়ে যাবে। সারা পৃথিবীর যদি এই আয়াতিবারে বাস্তবায়ন করা গেলে সমগ্র পৃথিবী শান্তির পৃথিবী পরিণত হইব। এই লোক আয়াত যদি ইবার এক আয়াত এত গুরুত্বপূর্ণ হয় পুরা সংবিধান পুরা কোরআন কেমন গুরুত্বপূর্ণ হইব। আকসম ইবনে সাইফিয়ে আর বরদাস্ত করিত না পারে। ইতার আকসম ইবনে সাইফিয়ে গদ দে আর যে দুগুণ কর্মী আলাস ব্যাগুণ চল দল বাঁধিয়ে রে দলবদ্ধভাবে শত শত মানুষ আকসম ইবনে সাইফির তত্ত্বাবধানে এইবার নেতৃত্বে আল্লাহর পয়গম্বরের হাসা আয়েরে কোরআনের অজ্ঞমাত্র আয়ত শূন্য দে। এই এক আয়তর উসিলায় আকসম ইবনে সাইফির নেতৃত্বে শত শত মানুষ আল্লাহর পয়গম্বরের হাসা আয়েরে কলমা পড়ে মুসলমান গেলা। ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم
ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى بعثني رحمة للعالمين وهدى للعالمين وأمرني ربي عز وجل بمحق المعازف والمزامير والأوثان والصليب وأمر الجاهلية أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী জাফরাবাদ এলাকাবাসী ও রংধনু সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত ২৬তম ইসলামী মহাসম্মেলনের এ পর্যায়ে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিলে তাই উপস্থিত হইবার তৌফিক দান করি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবার কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ানে সামনে বিশেষ করে আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি তরজমানে আহলে সুন্নাত ওয়াল জামাত মুনাজিরে জামান আল্লামা হাফেজ মুফতি আজিজুল হক আল মাদানী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া আর অন্যান্য হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম বারাদারান ইসলাম আয় আনার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদ অত্যন্ত মূল্যবান আয়াতে কারিমা বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগরগোশায়ে আমেনা সরওয়ার কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মোবারকাতুন সংক্ষিপ্ত হাদিস শরীফ আনার সামনে তেলাওয়াত করবে। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদাররে জাগ্রত গরের, সচেতন গরের। কি দিয়ে রে সচেতন গরের? আল্লাহ তাই ইমানদারের উপর বড় এহসান করবি, দয়া করবি, অনুগ্রহ করবি, যে তারার ভিতর তারার হাসে একজন রসুলরে তারার শিক্ষক হিসেবে প্রেরণ করবি। আল্লাহ বন্দার প্রতি আরো অনেক এহসান করবি, দয়া করবি, কিন্তু অন্যান্য এহসান এবং দয়া ইনরে আল্লাহ এই তরিকায় না হয়। কিন্তু আর হাসে যে আর নবীরে ফাটাইয়ে ইয়েন আল্লাহ এহসান হিসেবে হয়। মান্নাল্লাহু আলাল মুমিনিন, ইমানদারের উপর আল্লাহ এহসান করিকে, দয়া করিকে। ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তারার ভিতর তারার কাছে একজন রসুল আল্লাহ পাঠাইলেন। ওনারা প্রত্যেকে জানেন আর নবী কি শুধু ইমানদার আল্লাহ রহমত নাকি সারা পৃথিবীর লাই? নামাজ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, হ্যাঁ না, কোরআনের শব্দ নয়, ইল্লা রাহমাতাল লিল। আল্লাহ ও আমার হাবিব আই অনরে সমগ্র বিশ্ববাসীর রহমত স্বরূপ প্রেরণ করি ফাটাই। তো কোরআনের এক আয়ত হতে আর নবীর সমগ্র বিশ্বল্লাই ফাটাই, কিন্তু আয়তিবে হতে শুধু ইমানদারের উপর দয়া করি দে রসুল ফাটাই রে। হঠাৎ দুইলে নিয়ে যাবে হতে না, দুইলে ন। আর নবীর আগমন সমগ্র বিশ্ববাসীর রহমত, ঠিক আছে। কিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই যুগত আগমন ঘটার, যেই যুগত উজুরের আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটার, এই যুগিয়ান অন্যায় করতে করতে, অপরাধ করতে করতে, সন্ত্রাসী করতে করতে, চুরি করতে করতে, ডাহাতি করতে করতে, দুর্নীতি করতে করতে, নির্যাতন করতে করতে, জুলুম করতে করতে পুরা জগতিয়ান উপাধি পাইয়ে দেয় আইয়ামে জাহেলিয়ত, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ। সমস্ত অন্যায় অত্যাচার সব কিছু বিদ্যমান। এমনকি একজন স্ত্রীর স্বামী মারা গেলে এই জাহেলি যুগের কথা এলাকার সমস্ত মানুষ বেগুনে মনে করতে দিন বেগিন বউর কুসাইতের হারানো হয়ে দেয়। আনলি থেকে মরিন, এত মানুষকে না মরে তো গত্য কি পুরা এলাকার মধ্যে ওই মেয়ে বই বেড়ে টেসারাইতে টিটকারি মারত, থস জামাই খেয়ে মরি, তুই এনকেন কুসাত এই জাতীয় হতা হতো। সে জামাই মরি যার কি দাঁড়িয়ে দড়ি তাইতে হতো না। হায়াত মত মানুষ বাসন মরণিন হারাত, কিন্তু তার সঙ্গে আরো ভয়ানক প্রথা হইয়ে দে মারা গিয়ে যে স্বামী বের সন্তানের যারা আছে, তো মারা গিয়ে দে জামাই বের স্ত্রী সন্তান হলর কি হইব? মান হইব না, হতাবে কি মলরে হইতে চায় মান হইব। এই ফুয়াই যে এবার সন্তানে বাপর সম্পদ বাগ করে এডে সন্তানে আপন মার শাদি করত নাউজুবিল্লাহি মিন যালিক। ইনেন ফুনতো দখল্লা বেগইলা দেন, কিন্তু সেই যুগত মধ্যে চলমান। এমনকি যে সমস্ত নারীবাদী হলে কোরআনের পর্দার আয়াত, রসুলের পর্দা সম্পর্কিত হাদিস শুনিলে
ওলামায়ে কেরামরে বিষেধগার করে, টিটকারি মারে, কটূক্তি করে। এখন যুগিবে নাই ফর্দার ওয়াজ করে আর ঘরের ভিতর রাইতে চলতে না। অন্য বাড়ি বললে চলতে নদ্য আরো 10 জন আল্লাহ হাতে হাত মিলাই রে রোডের মধ্যে ইট করি মই এন হই আল্লাহ সসম্মানে রানীর মতো বাড়ির মধ্যে খাবাইতে যার দিন যারা তো গম নালা রোডের মধ্যে ইট ভাঙা করে এলে নারীবাদী হলে ইসলামের উপর কোরআনের উপর অভিযোগ করে দে হতা আর ইসলাম এখন অধিকার ন দে নাউজুবিল্লাহি মিন যালিক না দে অধিকার। ইসলাম আইবার আগে নারী জাতি দুনিয়াত বাঁচানোর সুযোগ দেন আছে। কোরআনত ইতিহাস আছে, আল্লাহর কোরআন সত্য, 100% সত্য। وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন। এই আরবের সভ্য জাতি এন নিকৃষ্ট নিষ্ঠুর আছিল দে, এমন পাষাণ আছিল দে, কন্যা সন্তান হলে বার্গ দুশ্মনে নয়, নিজে বাপ হইরে মেয়ে ফুয়ার বাপ পরিচয় দিয়ে ফুরিবে তো সমাজ অতি লজ্জাজনক পরিচিতি। আপন কন্যা সন্তানরে গাড়িয়ে মারতে দে, মারিয়ে গাইতে দে ন গই দে মারিয়ে গারণ ওর মারি ফেলে ইয়ে ফরে গাড়ি ইবে এক জিনিস, ইবে গাড়িয়ে মারতে মানে জিয়াতা গাড়ি ফেলাইতে দে। এই একখান পরিবেশ যেটা সমস্ত অন্যায় অত্যাচার, চুরি ডাহাতি সন্ত্রাসী পাপাচার জুলুম বেবিচার খুন খারাপি লুটতরাজ চাঁদাবাজি টেন্ডারবাজি সব কিছু বেগিন চলমান। এমনকি নারী জাতির দুনিয়াত বাঁচানোর অধিকার কেন পর্যন্ত বঞ্চিত করে দিয়ে এই রকম একখান যুগত আল্লাহর পয়গম্বর আইরে সর্বপ্রথম এই নারী জাতির অধিকার প্রতিষ্ঠার পক্ষে জীবের জাহেলি যুগত সর্বপ্রথম আওয়াজ তুললে, জীবের জাহেলি যুগর সেই বৈষম্যরে দূর করি বৈষম্য বিরোধী আন্দোলনত সর্বপ্রথম জাহেলি যুগত আল্লাহর পয়গম্বরে মানুষের কাছে আইরে বলিষ্ঠ কণ্ঠে ময়দানত ঘোষণা দিয়ে দেয়, এই আরবের অসভ্য জাতি যারা আজিয়া নিজের কন্যা সন্তানের নিজে জীবিত মাটির নিচে দাফন করার আমি নবী ঘোষণা দিলাম। আজিয়ার তারিখতুন কোন ব্যক্তি 2 জন কন্যা সন্তান লালন পালন করি ইতেরারে যদি সাবালেগনের পরে বিয়ে শাদীর ইন্তজাম করে দিয়ে দেয়, জান্নাতত ওই 2 কন্যা সন্তান লালনকারী পিতা এবং আমি কাহাতাইনে ফিল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলে 2 আঙ্গুল মুবারক লারি ইশারা করে দেখা দিয়ে দে জান্নাতত আমি নবীর সাথে ওই কন্যা সন্তান লালনকারী একসাথে থাকবে। সুবহানাল্লাহ। हकीकत की खबर देने बशीराया नज़ीराया, हकीकत की खबर देने बशीराया नज़ीराया, शहंशाही न जिसके कद मैं चूमे वो फकीर आया, शहंशाही न जिसके कद मैं चूमे वो फकीर आया, मुबारक हो ज़माने को के ख़त्मुल मुरसलीन आया, मुबारक हो ज़माने को के ख़त्मुल मुरसलीन आया, सहाबे
रहमे बनकर रहमतल लिल आलमी आया, सहाबे रहमे बनकर रहमतल लिल आलमी आया। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই যুগত এত অন্যায়, এত অত্যাচার, এত জুলুম, এই যুগিয়ানোর মানুষ হলরে নিয়ে কি জিনিস, ইনসাফ কি জিনিস, সত্য কি জিনিস, ইয়ানোর সবক দিবল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র জাতিরে মানবতার শিক্ষা দিবল্লাই, সত্য কি জিনিস মানুষ হলরে শিখাই বললাই, ইনসাফ কি জিনিস মানুষ হলরে শিখাই বললাই আল্লাহর পয়গম্বররে সেই জাহেলি যুগত আগমন ঘটাই। সুবহানাল্লাহ। এতাল্লাই আল্লাহ কোরআনত বয়ান ফরমাত দে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আই ইমানদারের উপর বড় দয়া করগি, বড় এহসান করগি, তারার বিতুন তারার হাসে একজন রসুল ফাটাই। অর্থ ইদে আর আছেন মানুষ আল্লাহ আর হাসে শিক্ষক হিসেবে আর আল্লাহ নবী ফাটাই দে। নবী বো না হতে দেখুন না, হয়তো গেলফু নিলে মলই ফুনুক এন হতে না, তবে আর মতো সাধারণ মানুষ নয়। এই আর নবী মানুষ ঠিক আছে, তবে আয়ুদ্ধ অনেছেন সাধারণ মানুষ। আর নবী আর মতো সাধারণ মানুষ নয়। আর নবী হইলে মানুষ, আর নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। সুবহানাল্লাহ। কোরআন শরীফের আয়াত আল্লাহ পাকের সাথ ফরমার, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আল্লাহ তো আমার হাবিব অনে মানুষ হলরে হতা হই দিন, অনে তারার যেন আল্লাহ শ্রেষ্ঠ জাতি আশরাফুল মখলুকাত অনর উম্মত ধরে যেভাবে আল্লাহ মানুষ হিসাবে দুনিয়াত ফাটাইয়ে তারার ভিতর অনরও মানুষ হিসাবে নবী হিসাবে সাব্যস্ত করিয়ে, তবে ইউহা ইলাইয়া আর নবীর হাসে আল্লাহর পক্ষতুন ওহিয়াইয়ে আর হাসে ওহি নয়। ইবে মানুষ যে আছে ইবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামান। ইয়ান আর আল্লাহ বলে এহসান হইয়ে, এহসান কেন হইয়ে? আচ্ছা নহন চাই যদি আর হাসে মানুষ হিসাবে রসুল না ফাটাই, ওগো ফেরেশতা যদি ফাটাই, তো ফেরেশতা জুন আছে উন হানাফি না হানে নামা তো বিয়ে শাদি করে না, বাজারে সাজারে জানি, তো ফেরেশতা জুন আছে উন তো হানাফি না হাই। এখন যোগ্য ফেরেশতারে যদি মানুষের হাসে শিক্ষক হিসাবে ফাটাই, মানুষের হাসে তো মানুষ হলে যদি ফুসাল্লাই নবীর তুন আরা বাদ কিভাবে হাইম, হানা কিভাবে হাইম, তো নবী হইব তো হানা হত দিন কি আর নহইব কিবা নিজে না হাই তোমার শিখাইব জ্ঞান করি। কে যদি হয় যে আই সন্তান আদি কিভাবে লালন পালন করি গিয়ম, স্ত্রীলে কিভাবে ব্যবহার করি গিয়ম, কিভাবে হবো যে সন্তান কি স্ত্রী কি ইন একখানে নজানে নগরে তুই বা জ্ঞান করি অনল্লাই প্রধান এবং পরিপূর্ণ শিক্ষক বনিব। পরিপূর্ণ শিক্ষক বনিবল্লাই ইবে মানুষের হাসে মানুষ শিক্ষক আনো পড়িব না। অনর যদি হয় তো বীজ গণিতেন গড়ি আঙ্গই হাত তো গে গরুর তো হইব ইবে গো গরু ইবার হাসে আগে করে বীজ গণিত শিক্ষক। এতলা ফেরেশতা জোন আছে উন আল্লাহর মুকররম সম্মানিত জাত সৃষ্টি ইয়ান ঠিক আছে, কিন্তু মানুষ উত্তুন বারা বেশ দামি ন। এই মাসত মেহরাজ দিয়ে ইবে মেহরাজের মাস নয় না,
আমাদের আজিয়ার রাত না এই মাসিবের মধ্যে মেয়েরাজ আজিয়ার রাত নিশ্চিত ন কে কে না হর রজব মাসের 27 তারিখ এই সমাজ অনেক মতামত আছে 25-26 মতামত আছে এনে প্রসিদ্ধ মত হইতে এই চলতি মাসের 27 তারিখ রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল্লাহ আরশ আজিমর মেহমানে আলা প্রধান অতিথি বানাই জিবরাইলের মা ফাটাইরে মসজিদে হারাম অত্যন সর্বপ্রথম মসজিদে আকসা লগে গিয়ে এডে লই যাই মসজিদে আকসাত সমস্ত নবীলরে একত্রিত করি সমস্ত নবীলরে মুক্তদি বানাই আর নবীরে ইমাম বানাই আর নবীরে ইমামুল আম্বিয়ার উপাধিতে ভূষিত করি সুবহানাল্লাহ ফোয়ার আছে দে জিবরাইল আর নবী সবার সঙ্গী ইয়ত সমস্ত নবীল্লাই নামাজ দোয়া সাজ করি এবার ওর মিকে যার জিবরাইল সহ যাইতে যাইতে প্রথম আসমানত যাই আর নবীল্লাই আদম আলাইহিস সালাম আল্লাহ সাক্ষাৎ হইল এতুন গিয়ে দ্বিতীয় আসমানত ঈসা পয়গম্বর আল্লাহ সাক্ষাৎ হইল এতুন গিয়ে তৃতীয় আসমানত ইউসুফ পয়গম্বর আল্লাহ সাক্ষাৎ হইল এতুন গিয়ে চতুর্থ আসমানত ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ সাক্ষাৎ হইল এতুন গিয়ে পঞ্চম আসমানত হারুন আলাইহিস সালাম আল্লাহ সাক্ষাৎ হইয়ে এতুন গিয়ে ষষ্ঠ আসমানত মূসা পয়গম্বর আল্লাহ সাক্ষাৎ হইয়ে সপ্তম আসমানত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সাক্ষাৎ হইয়ে সুবহানাল্লাহ এই 7 আসমানত বিশেষ 7 জন নবিল্লাই আর নবিল্লাই সাক্ষাৎ গড়াই এবার গিয়ে সিদরাতুল মুনতাহার ফাঁসো ইয়েদের জান্নাত এই সিদরাতুল মুনতাহার ইয়ে যেতে গিয়ে জিবরাইলে কুড্ডি গই হই সদায় কাজে নেবে কি আর নবী হতে কি ও মসজিদে হারাম তুন মক্কা তুন এই পর্যন্ত আর ফরাইছিও ইও তো আইরা আরে গা হারাইরা খড় জোর গই ইকে গেলে অসুবিধা কি হরতাল দেখি না জিবরাইল আলাইহিস সালাম জিবে সৈয়দুল মালাইকা ফেরেশতা জগতের সরদার নূরের জগতের রাজা সৈয়দুল মালাইকা জিবরাইল সিদরাতুল মুনতাহার ইয়ুজাইরা আল্লাহর পয়গম্বররা আবেদন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই নূরের তৈরি ফেরেশতার রাজা ঠিক আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আর 600 ডানা দান করি গে একখান ডানা ব্যবহার করি দে এই 7,000 দূরত্ব জমিন উত্তন আসমান 7 আসমান পর্যন্ত এই 7,500 বছরের দূরত্ব জাগাইয়ান অতিক্রম করতে আত্মহতক্ষণ লাগে ইউসুফ পয়গম্বরের বাইয়লে যেতে গর্তত ফালাই দিয়ে আল্লাহ জিবরাইলের ডাক মারাত দে জিবরাইল তাড়াতাড়ি যাই আমার ইউসুফের নিচে ফাঁকা ডানা বিছাই দেওয়া গই ইউসুফ পয়গম্বর কুয়ার গভীরত যাইবার আগে আই একখান ডানা ব্যবহার করে গই রে যাইরে ইউসুফ পয়গম্বরের আই আর ডানার মধ্যে বোয়া গড়াইল সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আতুন এরকম শক্তিশালী 600 ডানা আছে ঠিক এই সিদরাতুল মুনতাহা বড় গাছ ইবা পর্যন্ত ইবইদার শেষ সীমানা ইকে জনের ফার্মেশন আত্ম নাই ইনইদে সংরক্ষিত এলাকা যেহানো কি যেনে ভারে এডে যাইবেলাই আউট পাস লাগে আউট পাস ইয়ান আত্ম নাই ইয়ান অনত্তন আছে দে আই যদি সামনে আর কদম মারি আল্লাহর নূরের তজল্লি ইন আই বরদাস্ত করিত না পারি গম আর 600 ডানা বেগিন জ্বলিয়ে রে সাই যাবে সুবহানাল্লাহ জুসিদেরা মুনতাহা জিবরিল আমিকা জুসিদেরা মুনতাহা জিবরিল আমিকা ওসিদেরা মুবতাদা প্যারে নবী क्या ওসিদেরা মুবতাদা প্যারে নবী क्या যেই জায়গার মধ্যে জিবরাইলের মতো সৈয়দুল মালাইকা ফেরেশতা জগতের রাজা যেই জায়গার তুন ফিসা আইজার গই ইয়তন মানুষের জগতের রাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বড় করে হনা সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম এই ইয়তুন আরো ওর মিকে গই সুবহানাল্লাহ। তাহলে কি বুঝিলেন? আর নবীরে মানুষ সন্মান নবীর ইজ্জত বাড়িব দে না কমিব দে? ইজ্জত বাড়িব দে না কমিব? তো নবীর ইজ্জত বাড়ে দে ইন নবীর যারা প্রকৃত আশেক আছে উম্মত আছে ইতারা সবসময় নবীর ইজ্জত বাড়ে দে, নবীর ইজ্জত তোল্লাই হাড়ে দে, মিলে দে, এল্লা কথা ই ভিতরা হবে দে। এত লারার নবীরে আল্লাহ আর হাসে শিক্ষক হিসাবে ফাটাইয়ে, কি শিক্ষক হিসাবে ফাটাইয়ে দে, মানুষ কি আল্লাহ ফাটাইয়ে দে হয়তো শিখতে সহজ হইবান, শিখতে সহজ হইবান। তুই বে আইরে কি শিখের? এক নম্বর ইয়াতলু আলাইহিম আয়াতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীরে সর্বপ্রথম দায়িত্ব দেন। নবী অনর দায়িত্ব ইয়ে সর্বপ্রথম মানুষ হলো রে কোরআনে মাজিদের তেলাওয়াত করি করি শুনো। ও জাফরাবাদের মুসলমান হল, পর্দার আড়ালে অবস্থানরত মা বোন হল, আজিয়া সমগ্র বিশ্বত মধ্যে মুসলমান হলর মানচিত্র সন গই রক্তে লাল গড়ি দিয়ে বেইমান হলে মুসলমান হলরে নিধন করার, মুসলমান হলরে জিয়ত পাই ইয়ত মধ্যে দমন করিবার চক্রান্ত এবং ষড়যন্ত্র চলের। ইনের পিছে কারণ কি হইতে পারেননি? মুসলমান হলর সমাজত মধ্যে একখান জিনিস একেবারে বিদায় লগি হই, যেই জিনিস নিত্য দিনের সঙ্গী অনাছিল, এই জিনিস মুসলমান হলে ভুলি গিয়ে আর একখান অভিশপ্ত গুণা মুসলমান হলর নিঃশ্বাসে নিঃশ্বাসে মিশি গিয়ে নাউজুবিল্লাহ। একখান এই তো কোরআন শরীফের তেলাওয়াত ইয়ান মুসলমানের সমাজত আগে আসিল। ই আধুনিক জমানা তো, ডিজিটাল জমানা তো, স্মার্ট জমানা তো। এখন কোরআনের তেলাওয়াত বিল্লি তেরা মানুষ আর একটা সেরাইবে সব নাই যে পুরান থাকি হইব বাংলার আর আনা নুই দে ইতারা হয়তো আগর যুগত থাকি হইব ডেভেলপ নইল দেরি মলরে গুছি এই যে কোরআন ভরা ভরে না এন হইটা সেরার। অথচ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল্লাহ দুনিয়াত ফাটাইয়ে দে নবুয়তর সেরগেন কর্মসূচি সর্বপ্রথম আল্লাহ নবী অনর দায়িত্বই দন মানুষ হলরে কোরআনে মাজিদের তেলাওয়াত গরি গরি শুনন, অনর হামইদের তেলাওয়াত করন। হেদায়তের মালিক আই, যার নসিবত হেদায়ত আছে আই ইবারে অনর হাসে কোরআন শুনাই ইবার ইমানদার বানাই দেন। ইয়ান আমি আল্লাহর দায়িত্ব। সুবহানাল্লাহ। হেদায়তের মালিক হন ইয়ান ডর করি না হদ হুজুর আগি আজ এর মাহফিলের প্রধান অতিথি তরজুমান আহলে সুন্নাত ওয়াল জামাত বর্ষিয়ানা আলেমে দিন মুনাজিরে জামান আল্লামা হাফেজ মুফতি আজিজুল হক আল মাদানী দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরত তশরিফ আইনে একটু পরে হযরতের বয়ান আরম্ভ হইব। এখনো পর্যন্ত এলাকাবাসী যারা বই দেখেন বিভিন্ন জায়গা হুজুরের অপেক্ষায়, হুজুর আলহামদুলিল্লাহ আর মাঝে উপস্থিত হইয়ে আমরা বেগুন আয়োজন করি আপনারা হন চাই কোরআন হেদায়তের মালিক হন কেন? আল্লাহ মুসা আলাইহিস সালামরে ফাটাইয়ে দে ফেরৌনের দে ন, কিন্তু ইমান আনাইবার তৌফিক দিয়ে দে ফেরৌনে বাড়া করে এনে দে উত্তরে যা জাদুঘর উনরে ফেরৌনের না দে না ঘটনা না বুলডান হলিয়ে। তো মুসা আলাইহিস সালামের ফরদ ফুসাল্লর কি কর ও আল্লাহ অনার ফাটাইন দে এই গাদ্দার ফেরৌনের হাসে, কিন্তু ইতে ইমান রুহানে ইতে বাড়া করে ইরাইনে দে উত্তরে যা জাদুঘর বেগুন ইমান আনিলে হ্যাঁ কইলে ইতে একজন ইমান আনিল যেতে হয় কি ইতে নু আনাইতে আরো গোয়ার রাখতে আগি হই ইতে বাড়া করি আর মোকাবেলার লাইন দে উত্তরে যা জাদুঘর কোন কি ইমানদার কি আল্লাহ হদ মুসা ফেরৌনে ইমানদার নু হয় ইতে বাড়া করে এনে দে জাদুঘর উনরা ইমানদার বানা দি কি আল্লাহ হইতে রানি হয়তো কি আল্লাহ হয়তো না জানিতে ফুসাল্লাদিন আল্লাহ পাকে বয়ান ফরমার ও পয়গম্বর মুসা ফেরাউনের বারাকৃত জাদুঘর তোমার মোকাবেলা করি বললাই যাতে মাডত মধ্যে ইয়ের ইতারা ব্যাগ গুনে তোমার আকৃতি ধারণ করি গে তোমার তো যেভাবে পাগড়ি ব্যাগ গুনে ফরি বেঁধে তোমার তুমি যেভাবে গাত মধ্যে জুব্ব ব্যাগ গুনে জুব্বা যা ভাইয়ে
তোমার মতো আকৃতি ধারণ করিয়ে রে যাতে তোমার মোকাবেলার মধ্যে আইয়ের আমি আল্লাহ আরো আজিমতুন তাই এই দৃশ্য ইয়ান চাইতে আইলাম আই দৃশ্য চাই রে যারা আন নবীর আকৃতি ধারণ করি গে ইতারারে আই এই আকৃতি ইয়ানোর উসিলাই ব্যাগ গুণরে ইমানদার বানাই দিয়ে দে সুবহানাল্লাহ। এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল বিশেষ করে ও যুবক ভাই যারা এখনো পর্যন্ত মুখত মধ্যে দাঁড়িয়ে রাইত ন পারন আল্লাহর হাসে তৌফিক সন আল্লাহর হাসে তৌফিক সন আল্লাহর পয়গম্বরের এই বেশ জিবে আছে ইবারও গা আলাদা বরকত আছে ইবারও গা আলাদা পাওয়ার আছে অন যাতে খবরত যাবেন ফেরেশতল যাতে সওয়াল জবাব করিবেলাই আইব অনর আকৃতি যাতে দেব অনর যাতে নবীর আকৃতিতে আকৃতিবান দেব নবীর সুরতে মুসাওয়ার দেব নবীর মতো বেশভূষ ইবা দেব খবরের জগতের মধ্যে ফেরেশতল অনরে ইজ্জত করিব সুবহানাল্লাহ। ইয়া বিএনপির জনসভা চলে এটা যদি খনিকে শেখ মুজিব মার আগুন জিগা দিয়ে যায় আয় ভাই ফিরত দৈন্য বন্য করে নবী লাগবে তুই তো যদি মুখে দাবি করে ওই আর গেলে মারাত দে আই সারিয়া 8 নম্বর ওয়ার্ড যুব দলের সভাপতি তুই কি হইব ঠুসি আর জোরে মারিয়ে কি হইব তো তুই যুব দলের সভাপতি হইলে গাত মধ্যে ওটা শেখ মুজিব মার হাগর জুগিয়ে গাত দিস এন হইব না মাতার হইবে তো না ইয়ো মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল অনেজাতে খবরত যাবেন ফেরেশতলে যে তনরে মারিব তুই বিরোধী দল তুই তো নবীর উম্মতের অন্তর্ভুক্ত নয় বাংলার ইতি যদি হয় না আই বিশ্ব আশেকে রসুল ননে এন হইলে ফেরেশতল ফুসান নলইবনে বিশ্ব আশেকে রসুল হইলে আল্লাহর পয়গম্বরের সুন্নত মত দাঁড়ি হড়ে ইয়ান ফুসান লইলে অনেক কি জবাব দিবেন আর যদি এই নবীর আকৃতি বেতাহে দয় অনে আল্লাহর হাসে হইতে রিবেন তেরে মাহবুবকে ইয়া রব शबाहत लेके आया हूँ तेरे महबूब के या रब शबाहत लेके आया हूँ हकीकत उसको तो कर दे मैं सूरत लेके आया हूँ हकीकत उसको तो कर दे मैं सूरत लेके आया हूँ न अज़मत लेके आया हूँ न शौकत लेके आया हूँ मोहब्बत लेके आया हूँ मोहब्बत लेके आया हूँ हिदायतर मालिक कौन আল্লাহ পাক রব্বুল আলামিন হতো ও আমার হাবিব অনর হামিদ কোরআন মাজিদের তেলাওয়াত গরি গরি মানুষ হলরে ফুনন আর মানুষ হলরে ঈমান আননের তৌফিক দান করন ইয়ান আমি আল্লাহর হাম সুবহানাল্লাহ। এতাল্লাই ইসলামের শুরুর যুগত ও মুসলমান ও মা বোনল পর্দানসী মা বোনল কি রকম নিয়ামত অনর গরত তোনা বার করে দিয়েন দেখা বুঝিস কত বড় দৌলত কোরআনে মাজিদের মতো দৌলত আর গরত তুন বার করে দিই ইবা কত বড় নিয়ামত আল্লাহর পয়গম্বরে ইসলামের শুরুর যুগত কোরআনে মাজিদের তেলাওয়াত করেন এই তেলাওয়াতিন ফুনি ফুনি মানুষ বেগুন দলে দলে মুসলমানের এমনকি তাফসীরের কিতাবত এক ঘটনা লেখি এক জায়গার একজন বড় নেতা নাম হইয়ে দে আকসম ইবনে সাইফি নাম কি আকসম ইবনে সাইফি আকসম বড় নেতা তো সাধারণত নেতা জুন আসুন ইকে না যায় আগে মানুষ ফাটাইলে তদন্ত করে না জিতিয়ে যাবে নেব তো আকসম ইবনে সাইফির হানত খবর গিয়ে মক্কা নগরীর কুরাইশ বংশতজ্ঞ নবীর আগমনই ইবে মানুষের কোরআন তোরান শোনার মানুষ ইবার দলত মধ্যে যার তবে যাদের বেশিরভাগ গরিব মানুষ ইসলামের শুরুর যুগত নবীর ডাকে সাড়া দিয়ে সর্বপ্রথম গরিব হলো এত লাই কিয়ামত পর্যন্ত
অধিকাংশ গরিব ব্যাগুন ইসলাম আল্লাহ, নামাজ আল্লাহ, কোরআন আল্লাহ, মসজিদ আল্লাহ, মাদ্রাসা আল্লাহ নিবেদিত প্রাণী অধিকাংশ গরিব মানুষ। দুনিয়া হলো তুই সময় টিয়া গুনতে গুনতে দিন যার গো। ইয়া সামনে রোজা ঈদ দে, বহুত শিক্ষিত ফ্যামিলি, কোটি কোটি টিয়ার মালিক, পুরা ফ্যামিলির মধ্যে একটা সদস্য রোজা না তাই হদিন গরিব মানুষের হাম শুনছো না তখন বসে আন দাবি নাউজুবিল্লাহ। মসজিদের মধ্যে দেখা যায় যে অধিকাংশ গরিব মানুষ। ডক্টর ইকবাল মরহুমে গরিব হলোর সেই ইতিহাস বয়ান করার, মসজিদে আজ কাতার বেঁধে নামাজ পড়ে গরিবেরা, মসজিদে আজ কাতার বেঁধে নামাজ পড়ে গরিবেরা, উপবাসের কষ্ট সয়ে রোজা রাখে গরিবেরা, উপবাসের কষ্ট সয়ে রোজা রাখে গরিবেরা, দনের নেশাই বিভোর হয়ে ধনী আমাই গেছে বলে, ইসলাম আজও জিন্দা আছে দরিদ্রের দোয়া বলে, ইসলাম আজও জিন্দা আছে দরিদ্রের দোয়া বলে। আকসম ইবনে সাইফি খবর পাইয়ে দে নবীজি বা আইসে ইবার হাসে ইমানের তো অধিকাংশ গরিব মানুষ। আকসম ইবনে সাইফি হদাই নবী বার হাসে নিজে যে বললাই চাই, কিন্তু আর দুজন কর্মী বক্ত নেতা হলে বক্ত নাই নিব উন হদ স্যার অনেকে যেতেন অনজ্ঞ নেতা মানুষ অনে বইয় আর দুজন যাইয়ের আগে নবী বেল্লাকা হতা হয়ে আগে না ইবে কি সার দিবে খন ইবার পরিচয় কি ইয়ার পরে সুবিধা মিকেলা আইলে অনে যাবেন দেরি। আকসম ইবনে সাইফি হচ্ছে ঠিক আছে আয় আসি তোরা দুজন যা যাই বেত কিছু পোষার আচার লইয়া আগে নবী বেত। আকসম ইবনে সাইফির ওই দুজন মানুষ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসাইছি আয় এরা আল্লাহর পয়গম্বর প্রশ্ন করেন মন আনতা মুহাম্মদ তুমি কে, তোমার পরিচয় কি, এক নম্বর তোমার বংশীয় পরিচয় কি। আল্লাহর পয়গম্বর হর আর নামইদ মুহাম্মদ, বাফর নামইদ আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তলিব, আইলাম দা আব্দুল মুত্তলিবর নাতি আব্দুল্লাহর সন্তান, আমার নাম মুহাম্মদ। তোমার ধর্মীয় পরিচয় কি? আল্লাহর পয়গম্বর উত্তর দেন আই আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ ইয়ানজান ঠিক, আই আল্লাহর পক্ষতুন প্রেরিত রসুল ইয়ানটিক, আইলাম দে রসুল। এরপরে আল্লাহর পয়গম্বর প্রশ্ন করেন অনর সংবিধান কি? আল্লাহর পয়গম্বরে জবাব দেন আর সংবিধান ঈদ কোরআন। তখন ওই দুজন মানুষ মনে হদ মুহাম্মদ ঠিক আছে তোমার কোরআন আর কিছু ফোন চাই। আল্লাহর পয়গম্বরে বেশি নয় কোরআনে মাজিদের শুধু উগ্র আয়াত তেলাওয়াত করি তারারে ফুনাইয়ে হনায়ত জিবা আজিও অনরা ফুন্যন খুতবা শেষ হইবার আগতি করি এই আয়াতিবা তেলাওয়াত করে। হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির জামানা হইতে এই পর্যন্ত এই আয়াতিবা প্রতি শেষ খুতবার আগদি খতিব সাহেব হলে আয়াতিবা তেলাওয়াত করে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহর পয়গম্বরে এই আয়াতিবা তেলাওয়াত করে শুনাইয়ে দুজনরে। আকসম ইবনে সাইফির প্রতিনিধি ওই দুজন মানুষ শুনে এই আয়াতিবা শুনিয়ে রে ইতারা আল্লাহর পয়গম্বরের হাসা আবেদন করেন ও মুহাম্মদ আরেকবার ফরম চাই। আল্লাহর পয়গম্বরের দ্বিতীয়বার আবার কোরআনে মাজিদের আয়াতিবা তেলাওয়াত করি
ইতারা হদ দুজুর আবার ফরন আল্লাহর পয়গম্বরের তৃতীয়বার আবার ফরিগে ইতারা হদ দুজুর আবার ফরন আল্লাহর পয়গম্বর এক আয়াতি ব্যাথারার অনুরোধে হবার ফরিগে সেরিবাজ নেতা আয়াতি বা ফরিগে ইতারা তুন মুখস্থ গিয়ে ইতারা বাড়িবা ফরি ফরি ওই নিজের নেতা আকসম ইবনে সাইফির হাসে গিয়ে যাইরে এবার কার গুজারি ফোনার অনুভূতি প্রকাশ করার ও আর লিডার ও আর নেতা মাননীয় নেতা মহোদয় অনর কথা অনুযায়ী আর সেই আরবর সেই কুরাইশ বংশর নবী এবার হাসা আর গেলাম প্রথমে প্রশ্ন করলাম এবার বংশীয় পরিচয় কি এবার নাম হইয়ে দে মুহাম্মদ বাফার নাম বলা আব্দুল্লাহ দাদার নাম হইদা আব্দুল মুত্তলিব এবার ধর্মীয় পরিচয় ইবা আল্লাহর পক্ষতন প্রেরিত রসুল এবার সংবিধানে ঈদে কোরআন এই কোরআনতন আর আয়ত শিখিয়ে রাখছি অন যদি অনুমতি দন এই আয়ত ইবা আর অনরে ফরি ফুনাইয়া আকসম ইবনে সাইফিয়ে কদে সাই আর ফরি ফুনো সাই কি আয়ত শিখিয়েছিও দে তখন ওই আকসম ইবনে সাইফির প্রতিনিধি ইতারা বলে আয়াতি বা তেলাওয়াত করিয়ে রে ফুনার ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন আকসম ইবনে সাইফি এই আয়াতিবে ফুননের পরে আল্লাহু আকবার কইরক শিক্ষার মারিগে চোখতে ফানি ভরের শুধু ফানি ভরের দে নয় আরো কি কর হদিবের কোরআনিবের সংবিধানত এই অজ্ঞ আয়াত ইবে যদি খনক গেরামত মধ্যে মানিয়ে চলে গেরামিয়ান শান্তি হয়ে যাবে খনত থানাত মধ্যে অজ্ঞ আয়াত ইবে যদি মানিয়ে চলে থানা শান্তি হয়ে যাবে একখান রাষ্ট্র যদি এই আয়াতিবে বাস্তবায়ন করা যায় সমস্ত রাষ্ট্র শান্তি হয়ে যাবে সারা পৃথিবীর যদি এই আয়াতিবারে বাস্তবায়ন করা গেলে সমগ্র পৃথিবী শান্তির পৃথিবী পরিণত হইব এই লগ্য আয়াত যদি ইবার এক আয়াত এত গুরুত্বপূর্ণ হয় পুরা সংবিধান পুরা কোরআন কেমন গুরুত্বপূর্ণ হইব আকসম ইবনে সাইফিয়ে আর বরদাস্ত করিত না পারে ইতার আকসম ইবনে সাইফিয়ে গদ দে আর যে দুগুণ কর্মী আলাস ব্যাগুণ চল দল বাঁধিয়ে রে দলবদ্ধভাবে শত শত মানুষ আকসম ইবনে সাইফির তত্ত্বাবধানে এইবার নেতৃত্বে আল্লাহর পয়গম্বরের হাসা আয়েরে কোরআনের অজ্ঞমাত্র আয়াত শূন্য দে এই এক আয়াতের উসিলায় আকসম ইবনে সাইফির নেতৃত্বে শত শত মানুষ আল্লাহর পয়গম্বরের হাসা আয়েরে কলমা পড়ে মুসলমান হয়ে গেলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর কোরআন মাজিদের তেলাওয়াত করিগে এই কোরআনের তেলাওয়াতের উসিলায় মানুষ হলরে ঈমানের তৌফিক হনে দিয়ে শুধু মানুষ নয় কোরআন শরীফে তো সূরা আছে সূরাতুল জিন সূরাতুল আর মানে জিন সূরা কি সূরা নামা তো জিন না হইতে সত্য ডরাতে ডাইবি বলি নইব কোরআন শরীফের 29 সিরাত ওগো সূরা আছে সূরাতুল জিন জিন সূরা এই জিন সূরা ইবে শুরু দিয়ে আল্লাহ কেন ঘটনা বয়ান করেন কি হর কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা নাফারুম মিনাল জিন্নি ফাকালু
ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। আল্লাহর পয়গম্বরে ইসলামের শুরুর যুগত কোরআন মাজিদের তেলাওয়াত করেন। ইয়ে তার কথা মনে রাখিও, আর নবীর উম্মত মানুষ যেন আছে জিনও আছে। আর নবীর উম্মত শুধু মানুষ নাকি জিনও? এটা লাই শনিকে যদি নবীরলে বেয়াদবি করে, নবীর শানত গুস্তাখি করে, মানুষ হলে যদি নমাতি বইতে আইলেও জিনল বই নতায়। বহু জায়গায় জিনলে বদলালো ফেলি। এলে খুদ আর দেশত পর্যন্ত অনেক মামলা এখনো ঝুলন্ত আছে। সাক্ষী নভার, গওয়া নভার, সিসিটিভি ফুটেজ তো ন ধরে। ঢাকা ভার্সিটির মধ্যে এক সময় জঙ্গিবাদ বিরোধী একখান সেমিনারত একজন নবীদ্রোহী, নবীর দুশ্মন আয়ের বক্তব্য দিতে আর নবী নাকি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সন্ত্রাসী আছিল। নাউজুবিল্লাহ, এই নাউজুবিল্লাহ, সন্ত্রাসী হতা আর নবীরে সুজা হতা না। হত বড় সাহসীতে বাংলার জমিনতা আইয়ের আরো আর কেন এই সময় হারাতো আর তো নবীর হকাদায় গরম বুঝিতে বছরের দিন যাইলেও গই 11টা বাজে ঘুমত উড়ি 11:30 ভিতর ক্লিন শেভ করি ঠেরা খান লো দুমরা দুমরি করি আর বিরিয়ানির প্যাকেট ফেই বস। আর ইন্ডিয়া আল্লাহর পয়গম্বরের শীর্ষ সন্ত্রাসীটা হিজার কই দেয় ঘুমত আর নবী প্রেমে আর জাগ্রত ন করে। মানুষ বেগুন নীরব রুম জিয়া নত্তে এডে দামা দাদি কুফাই লেগে দেয় হনে কুফাইয়ে দেয়। আজ পর্যন্ত মামলা ঝুলন্ত এই যে পর্যন্ত সাক্ষী গবা না ভাই দে সিসিটিভি ফুটেজত না দরদ হনে করিয়ে দেয় জিনে কুফাই লেগে দেয়। তাহলে কুপুশিয়ারে চলল ক্ষমতা কাগরি ভাই আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে নহইও। মানুষ হল সুমারি বইতে আইব, মানুষের তো গাইরত নাই দেয় তার লাই, কিন্তু আঁটি যাবে শুধু জিনে তুলিলে যাবে ওই যে টারো না ভাই। আর নবীর উম্মত শুধু মানুষ নাকি জিনও আছে? এই সুর এই জিনের শুরু দিয়ে আল্লাহ কেন ইতিহাস ঘটনা বয়ান করেন কি ইসলামের শুরুর যুগত আল্লাহর পয়গম্বর কোরআনে মাজিদের তেলাওয়াত করেন। একদল জিন, জাতিগতভাবে তারা মানুষ নয়, তারা জিন। আবার ধর্মর দিক দিয়ে রে ব্যাগুন কাফের মুশরিক জিন হলো তৈলে আছে হদুন ইমানদার হদুন কাফের। তো কাফের জিন জুন আছে উন মানুষের কষ্ট দেয়। মানুষের হয়তো জিনে ভাই তিনে ভাই কাফের উনে জ্বালাই দে। জিনে হলো ভিতরও কাফের মুশরিক আছে। তাহলে একদল জিন জাতিগতভাবে তারা ইনসান নয়, মানুষ নয়, তারা জিন। আবার ধর্মর দিক দিয়ে উন কাফের মুশরিক। ইতেরা বলে চলাফিরা করে। এই চলাফিরার পথত মধ্যে আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফের তেলাওয়াত করে। জিনে হলো শুনি শুনি ইতেরা ব্যাগ বগি বইরে ইস্তামা বাব ইফতিয়ালত লজি ইস্তামা মানে দিলর খানে শুনিয়ে দে ইয়া তারা কোরআন শুনিতে হইলে এশারার পরে কোরআন তেলাওয়াত করে। তো আই একজনের ডাই অমো চলক চাহি আগে কি ওটা ওয়াজ দেখছো এই যে কোরআন ভরত দৌড়া ওয়াজ শুরু হইলে সে মনে চল কাছে আহি আগে মানে কোরআনই শুনা না পারে ওয়াজ শোনা পারে দেন না। ইস্তামা আমানি এই একদল জিন চলাফিরার পথত আল্লাহর পয়গম্বরের জুবানে মুবারকে কোরআনে মাজিদের তেলাওয়াত হান লাগাইয়ে রে ফুনিয়ে তারা কি কর ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। তামাম জিন্নাতর জামাত
সমস্ত জিন্নাতলর দল আল্লাহর পয়গম্বরের জবানে মুবারকে কোরআন মাজিদের তেলাওয়াত শুনিয়ে রাখত মুহাম্মদ আর আশ্চর্য ধরনের কোরআন শুনিলাম ইয়াহাদি ইলার রুশদি হেদায়তের মিক্কা আকর্ষণ করে দে টানে দে লুয়াই যেভাবে সম্বু করে টানে সম্বুকে যেভাবে লোয়ারে টানে ও মুহাম্মদ আর তোমার জুবানে এই মাত্র হেদায়তের মিক্কা আকর্ষণ করে দে টানে দে এলে কোরআন আর তোমার মুখে শুনিলাম ফাআমান্না বি মুহাম্মদ অনসত্য নবী দিয়ান আর তুন যাচাই করা হইতে নয় অনর জুবানে কোরআন শুনি অনসত্য নবী দিয়ান আর জানি ফিলাই অনর জুবানে কোরআন শুনি ইসলাম সত্য ধর্ম দিয়ান আর বুঝি ফিলাই অনর জুবানে কোরআন শুনি কোরআনিবে শ্রেষ্ঠ কিতাব দিয়ান আর জানি ফিলাই অনর জুবানে কোরআন শুনি কোরআনিবে সত্য কিতাব দিয়ান আর জানি ফিলাই মুহাম্মদ আদুনিয়ান বাড়াই দো ফাআমান্না বি আর জিনল বেগুন আজিয়া অনর হাতে হাত রাহি কলমা ফরি মুসলমান হইলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বরের জবানে কোরআনের তেলাওয়াত যত চালু হইয়ে মানুষ মুসলমান হইতে নয় জিনত দগিয়ে গিয়ে শুধু মুসলমান হইতে নয় ওয়ালান নুশরিকা জিনলে আল্লাহর নবীর প্রতিশ্রুতিবদ্ধ আর ওয়াদাবদ্ধ অঙ্গীকারবদ্ধ ইতারা হত মুহাম্মদ আর আজিয়াত তারিখতুন প্রতিশ্রুতিবদ্ধ ওয়াদাবদ্ধ লান নুশরিকা নফি তাকিদ বলন লান নুশরিকা বিরব্বিনা আহাদা ও মুহাম্মদ অনার হাতে হাত রাহি কলমা যাতে ফরি ফিলাইলাম আজিয়ার তারিখতুন আর হনদিন শিরিক গুনাহ নগরি গম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে আল্লাহর পয়গম্বরে ইসলামের শুরুর যুগত কোরআন শরীফের তেলাওয়াত যাতে চালু করে দিয়ে দলে দলে মানুষ ইসলামের পতাকা তলাইয়ের এমনকি জিনল পর্যন্ত ইসলামের পতাকা তলায় যাবে সুবহানাল্লাহ কিন্তু মুসলমান ভাই বন্ধু অল মুরব্বী হল আজি ১,৫০০ বছর পরে আইরে আর মুসলমান হলে এমন ভাবে কোরআন সারি দিলাম আজি ১৫-২০ বছর আগে এই জাফরাবাদ এলাকার প্রতিটা মুসলমানের ঘরতুন সকাল বিকাল কোরআনে মাজিদের তেলাওয়াতের শব্দ বাইরিত কিন্তু সময়ের ব্যবধানে যুগের পরিবর্তনে হঠাৎ করে এমন আধুনিকতা আগিয়ে দে আর এখনকার ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত নাই নিজের মাই যেতে নগরের জি হলো নগরের বাপে যেতে নগরের ফুয়লো নগরের দাদা দাদি যেতে তেলাওয়াত নগরের নাতি হলো নগরের আয় তো আশঙ্কা করির আত্মন বেশি ডর লাগের আগামী ৫-১০ বছর পরে মুসলমানের সন্তান হলে মা বাবুর তুন দাদা দাদির তুন ফসল লইব দে আম্মু আব্বু দাদু দাদা আর একটা কোরআন হয় যে কি জিনিস দাহ না কোরআন কি জিনিস ইয়ান তার উদ্যান হবে